এরপরে আমার মনে হয় যে নির্লজ্জ বেহায়া যদি কেউ না হয়, আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, মমতা ব্যানার্জি মনে করি ভারতবর্ষ বোধহয় স্বাধীনও সম্ভবত মমতা ব্যানার্জি করেছিলেন, এটা না বলে বসে কোনো দিন। আমার মনে হয় এখন অমর্ত্য সেন সাহেব যত কম কথা বলবেন ততই ভালো। তার কারণ হলো কি বলবো, আমি আর এর আগেও মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছিল, এবার পালিয়ে যায়। এভাবে তো যদি সত্যিকারের নিয়োগ দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকে, সে যেই হোক না কেন, সে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে আর পাঁচিল টপকে পালিয়ে তো বাঁচবে না। চেষ্টা করেছে, বৃথা চেষ্টা। না, আমি এটা বলতে পারবো না, তবে এগুলো লং পেন্ডিং কেস। আমি এখনও বলছি, আগেও বলবো। সেদিনকে আমি প্রধানমন্ত্রীর মিটিংয়ে তো সে কথা বলেছি যে এগুলোর সঙ্গে বিজেপির কিন্তু কোনো সম্পর্ক নেই। আপাত দৃষ্টিতে সেটা কেউ মনে করতে পারে, বা তৃণমূল সবসময় সব কিছু বিজেপির ঘাড়েতে চাপানোর ওদের একটা অদম্য প্রচেষ্টা। এই যে তদন্তগুলো হচ্ছে, এগুলো সমস্ত তো সুপ্রিম এবং হাইকোর্টের নির্দেশে হচ্ছে। আর এই যে ঘটনা যে ঘটেছে তার তো প্রামাণ্যও রয়েছে। আমি বলছি যে বিজেপি আর যাই হোক, বিজেপি কিন্তু তৃণমূল বা মমতা ব্যানার্জি নয়। যাকে পছন্দ হলো না সে মাওবাদী বিরোধী হলেই তাকে ওই গাঁজা কেস দিয়ে দাও, নার্কোটিক্স ড্রাগস আর কি যাকে বলে। এবং যে গাঁজা কেস গত 14 বছরে পশ্চিমবাংলায় দেওয়া হয়েছে, কলকাতা এবং পশ্চিমবাংলায়, আফগানিস্তানেও অত গাঁজার চাষ হয় না। 3 হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস অশোক গাঙ্গুলি, তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা। কার্তিক মহারাজ সাধু সন্ত তার বিরুদ্ধে। এটা তৃণমূলের পক্ষে সম্ভব আর মমতার পক্ষেই সম্ভব। তো আমরা বিজেপি সেই ধরনের দল নয়। আমরা এখনও বলছি, জেনুইন যদি মানুষের টাকা কেউ তছরূপ করে থাকে আর ঘুষ নিয়ে চাকরি দিয়ে থাকে, তাদের যেন অনতি বিলম্বে তাদের তদন্ত শেষ করে বিচার হয় এবং শাস্তি হয়। আর কেউ যদি এসবের মধ্যে যুক্ত না থাকে, তাতে তার বিরুদ্ধে তদন্ত হোক, শাস্তি হোক। এটা বিজেপি কখনোই কোনো দিন চায়নি, মমতার মতন বা তৃণমূলের মতো। বাঙালি অস্মিতা নিয়ে জোরদার আন্দোলন করছে তৃণমূল। এদিকে মানে আমাদের প্রধানমন্ত্রী দমদমের সেন্ট্রাল জেল মাঠ থেকে বঙ্গ উদয়ের ডাক দিয়েছেন। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নিজে বাংলা ঠিক করে জানলে না, টেলিপ্রম্পটার দেখে তাকে বলতে হয়। তার কাছে এটা শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছু নয়। বিষয়টা হলো, আমার বলতেও খারাপ লাগছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার সমালোচনা অভিষেক করছে। অভিষেক তার বাংলার দরদটা কত আমার বলাও শোভা পায় না, কারণ পুত্র সম। সে তো একটা, যাকে বিবাহ করেছে, করতেই পারে, যে কাউকে যে কেউ বিবাহ করতে, সে তো বাঙালি নয়। সে তো বাংলার দরদ উথলে উঠেছে। ঠিক তেমনিভাবে বাংলা দরদ উথলে উঠছে শশী পাঁজার, যে তেলেগু দেশম। মানে আমাদের এবার আমরা কি করব আমাদের ভাবতে হচ্ছে। ফিরাদের বাঙালির দরদ উথলে উঠছে, যে গয়ার মুসলিম, বিহারি মুসলিম। এই রকম ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায়, এই লোকসভায় এবং রাজ্যসভায় হাফ ডজন, আমি বলতে পারবো, আরও বেশি বলতে পারবো, তাদেরকে। এবং উনি আবার বলেন যে দলের, মমতা ব্যানার্জি, যে দলে
কর্মীরা সম্পদ। তো আমার জিজ্ঞাস্য প্রথম যে সাকেত গোখেল, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইরফান পাঠান, আর তারও আগে ওই গোয়ার ফেলেইরও ছিল, এরা কি বঙ্গ সন্তান বাঙালি? এ ব্যাপারে কি বলবেন? দুই হচ্ছে যে আপনি বাংলার আপনার আন্দোলনে থাকা, আপনার ক্রাইসিসে থাকা, আপনার সিঙ্গুরে থাকা, আপনার নেতাইয়ে থাকা, আপনার নন্দীগ্রামে থাকা, তাদের বঞ্চিত করে এরা তো আপনার কোনো কালই ছিল না। কোন কারণে এই বাঙালি তৃণমূলের আপনার ক্রাইসিসের কর্মীদের বাদ দিয়ে আপনি এদেরকে লোকসভা এবং রাজ্যসভায় পাঠালেন? আসলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মমতা ব্যানার্জি মনে করেছেন এবার বোধহয় বাঙালি অস্মিতা ওকে পার করাবে। বাঙালি বুঝতে পেরেছে যে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো সর্বত্র রয়েছে। ভারতবর্ষের প্রায় সব শহরে রয়েছে, প্রদেশে রয়েছে, বিদেশেও রয়েছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে রয়েছে, আমেরিকায় রয়েছে, কানাডায় রয়েছে, ইউনাইটেড কিংডমে রয়েছে। এই রকম কোনো শাসক দল বা কোনো মুখ্যমন্ত্রী বাংলার মাথা এত হেঁট করে দেয়নি। এর আগের কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রিডিসেসর মানে পূর্বসূরি মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি বাংলা নিয়ে যত কম কথা বলেন ততই ভালো। তার কারণ হচ্ছে বাংলার শিক্ষাকে চুলোর দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এমএলএরা জেলে, ছাত্র রাজনীতি করে তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারীরা জেলে, তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারীরা জেলে, শিক্ষা দপ্তরের আধিকারিকরা একাধিক জেলে, এক্স ভাইস চ্যান্সেলর জেলে। এরপরে আমার মনে হয় যে নির্লজ্জ বেহায়া যদি কেউ না হয় তাহলে বাংলা, বাঙালি এবং বাংলার অস্মিতা নিয়ে কথা বলবেন। মমতা ব্যানার্জি একটা সময় ডবল চাকরির কথা বলেছিলেন, সেখানে দেখা যাচ্ছে এখন ডবল গ্রেফতার হচ্ছে। অন্যদিকে টেট পরীক্ষার্থীরা তারা 50,000 শূন্য পদে নিয়োগের দাবি জানাচ্ছে। আর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল 26,000 চাকরি বাতিলের, সেটা এখনও বহাল রয়েছে। থাকবেই তো। তার কারণ হচ্ছে উনি চুরি করবেন বা করাবেন, আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাজ হলো ওই কাঁকড় বাছা আর সেগুলোকে সমর্থন করা। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাজ সেটা নয়। উনি ভুয়ো ভোটার দিয়ে ভোট করানোর করবেন, ইলেকশন কমিশনকে সমর্থন করতে হবে। উনি অর্থ নিয়ে, বিভিন্ন খাতের অর্থ নিয়ে তিনি অন্য খাতে খরচা করবেন বা মানি সাইফন্ড হবে, পাবলিক মানি। মোদিজি বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা যদি বলেন হিসাব দাও, ওনার রাগ হবে, ক্রোধ হবে, তো কিছু করার নেই। হিসাব না চাইলেই দেওয়া উচিত, হিসাব চাইলে দেয় না এরা। 22শে আগস্ট আমাদের মেট্রো রেল উদ্বোধনে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে একটা প্রশাসনিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল, তিনি যাননি। অথচ মানে শাসক দলের অনেকের বক্তব্য যে এই রেল প্রকল্প, নীল নকশা সবটাই মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন করেছিল। ভারতবর্ষ বোধহয় স্বাধীনও সম্ভবত মমতা ব্যানার্জি করেছিলেন, এটা না বলে বসে কোনো দিন। দ্বিতীয়ত হচ্ছে যে উনি বেসিক্যালি স্টাবর্ন, ওনার জেদের জন্যে এবং ওনার এই যে হিংসুটে, আর তার ফলে উনি কারুর ভালো সহ্য করতে পারেন না, ভারতের ভালো সহ্য করতে পারেন। এই যে ভারত লন্ডনে জিজ্ঞাসা করেছিল যে এবার তৃতীয় অর্থনীতি হচ্ছে, উনি সেটা মেনে নেননি। ভারতবর্ষ যে ডিফেন্সে এগিয়ে যাচ্ছে, এই যে পাকিস্তানে অ্যাটাক করে 100 কিলোমিটার ঢুকে, এগুলো উনি সহ্য করতে পারেন না। এগুলো ওনার খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়। কারুর ভালো, কারুর সেটা নিজের দলেরও, যদি কারুর একটু বেটার কেউ কিছু বলে, বেটার কেউ কিছু করে, বা একটু যদি দেখা যায় তার জনমোহিনী বা জনপ্রিয়তা, খুব রেগে যান উনি।
সহ্য করতে পারেন না। তো সুতরাং কথা হলো কোন কালে উনি কদিনের জন্য উনি জানেন যে বাজেটে প্রতি বছর টাকা দিতে হয়, তো এতগুলো বাজেট উনি ছেড়ে দেওয়ার পর যে হয়েছে রেলের বাজেট, এখন তো আবার রেলের বাজেটও বন্ধ হয়ে গেছে, এখন হয়ে গেছে জেনারেল বাজেটে রেল যুক্ত হয়ে গেছে। এই কথাগুলো উনি বলেন, যারা বোঝেন না এবং ওনার আশেপাশে থাকেন, যাদের কোনো বিদ্যা নেই বুদ্ধি নেই, তাদের বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু যারা এগুলো বোঝেন দয়া করে তাদের উনি এগুলো বোঝানোর চেষ্টা করবেন না। অনুপ্রবেশকারী বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সীমান্ত রক্ষায় যারা রয়েছেন তারা অমিত শাহের মন্ত্রকের অধীনে রয়েছেন, সুতরাং বাংলায় যদি অনুপ্রবেশকারী ঢোকে তাহলে সেই দায়। এইটা তো অভিষেক যদি বলে থাকে ঠিকই বলেছে। 540 কিলোমিটার যে ওই জমি যেগুলো ফেন্স করা হবে, সে ব্যাপারে কতবার চিঠি এসছে অমিত শাহজির দপ্তর থেকে, কতবার পার্লামেন্টে অমিত শাহজি বলেছেন, সেটার কি উত্তর আছে অভিষেকের কাছে? তার মানে হচ্ছে সবই করে দেবে কেন্দ্রের সরকার, আর তারপরে ভেতরে ঢোকার পরে যে এরা বসবাস করছে থাকছে তাদেরকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, বনগাঁ, মালদা, মুর্শিদাবাদে যে তাদের আই কার্ড করে দেওয়া হচ্ছে, ভোটার জন্ম সার্টিফিকেট হাজারে হাজারে তৈরি করে দেওয়া হচ্ছে, আধার কার্ড করে দেওয়া হচ্ছে, তো এগুলো তো সব তৃণমূলীরা করছে, তৃণমূলীদের সঙ্গে যাদের যোগাযোগ তারা করছে। তো এটারও কি দায়িত্ব কেন্দ্র সরকারের? এটারও কি দায়িত্ব অমিত শাহজির? প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলছেন, এসআইআর প্রসঙ্গে তিনি বলছেন যে গরিবদের অধিকারে হাত দেওয়া হচ্ছে। আমাদের দেশে এমন বহু মানুষ আছে যাদের প্রপার ডকুমেন্টস নেই, একটা ভালো কাজ করতে গিয়ে 7টা ভুল কাজ করাকে তিনি সমর্থন করেন। আমি অমর্ত্য সেনকে প্রচণ্ড শ্রদ্ধা করি, একজন বাঙালি নোবেল লরিয়েট। তবে আমি আমার মনীষীদের কাছ থেকে আমার জানা শোনা যে একটা বয়সের পরে ডোন্ট ট্রাই টু প্রুভ ইয়োর সেলফ। আমার মনে হয় এখন অমর্ত্য সেন সাহেব যত কম কথা বলবেন ততই ভালো। তার কারণ হলো যে বাংলার ব্যাপারে ওনার কাছে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে করাপশান, দুর্নীতি, আর একটা হচ্ছে এই যে মৃত মানুষ, অস্তিত্বহীন মানুষ, রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানের ভরা যে ভোটার লিস্ট, তো সেটা কি সংশোধিত হবে, তার ইন্টেনসিভ রিভিশন হবে না হবে না, এই ব্যাপারে যদি আমার অত্যন্ত শ্রদ্ধেয় অমর্ত্য সেন সাহেব নোবেল লরিয়েট তিনি যদি তার কথাটুকু বলেন। আজ হাইকোর্টে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের যে মামলা, সেখানে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি। থাকতে পারে, কোনো মামলায় যদি তার উপস্থিত থাকার ব্যাপার থাকে থাকতেই পারে, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। শিয়ালদা থেকে হাওড়ার যে মেট্রো হয়েছে তাতে অনেক মানুষের সুবিধা হয়েছে, কিন্তু মোদি বিরোধীরা বলছেন মেট্রো চাই না, ভাত চাই। কোথাও গিয়ে মোদির বিরোধিতা করতে গিয়ে তারা কি উন্নয়নের বিরোধিতা করে ফেলছে? 14.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাত চাও না, শিল্প নেই, চাকরি নেই, চাকরির সংস্থান নেই, সুতরাং যে কিছু চাকরি এই 14.5 বছরে পেরিয়েছে, যোগ্য ছেলে মেয়েগুলো সমস্ত আমাদের বাংলার, তারা তো বাঙালি, তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, চাকরি বিক্রি করছে। এই বোধহয় প্রথম কোনো সরকার বাংলায় যারা চাকরি বিক্রি করলো শয়ে হাজারে হাজারে। এ তো আজও একজন এমএলএ এই নিয়োগ দুর্নীতিতে অ্যারেস্ট হলো। একদম শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচন, সেখানে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছে, মানে রাজ্যে বিজেপির সংগঠন নিয়ে কি ভাবছে বিজেপি? না, সেসব নিয়ে তো নিশ্চয়ই, সেই সমস্ত কথা তো নিশ্চয়ই আমি প্রেসকে বলবো না। আমরা নিশ্চয়ই আমাদের সর্বস্তরে 26-এর নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক বিষয় একেবারে বুথ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সকলেই সেই ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ।